একই রাতে দুই বন্ধু বেঞ্চে বসে কাটালেন ৯০ মিনিট, কিন্তু একজন হাসলেন, অন্যজন কাঁদলেন। ফুটবল কতটা নিষ্ঠুর আর নাটকীয় হতে পারে তার বড় উদাহরণ যেন গতকালকের সেই রাত। তারা বন্ধু, ফুটবলের দুই মহাতারকা। একসময় বার্সেলোনার জার্সিতে একসঙ্গে ইতিহাস গড়েছেন, জয় করেছেন ট্রফির পর ট্রফি, একে অপরের গোলের উৎসব ভাগাভাগি করে নিয়েছেন, ড্রেসিং রুমে হাসি কান্না ভাগ করে নিয়েছেন। কিন্তু সময় বদলেছে, পথ আলাদা হয়েছে। এখন একজন খেলেন যুক্তরাষ্ট্রে, আরেকজন ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে ভাগ্যের কি নির্মম ইতিহাস! লিওনেল মেসি বেঞ্চে বসে দেখলেন তার দল ইন্টার মায়ামির জয়, অন্যদিকে নেইমার দেখতে পেলেন সান্তোসের বিদায়। ফুটবল সত্যি কখনো হাসায়, কখনো কাঁদায়। গতকাল রাতে মেজর লিগ সহকারে MLS ইন্টার মায়ামি নেমেছিলেন শার্লটের বিপক্ষে। আগের দুই ম্যাচে স্কোয়াডের বাইরে থাকা মেসি দলে ফিরলেও বেঞ্চেই বসেছিলেন। ভক্তরা হয়তো ভেবেছিলেন ম্যাচের কোনো এক সময় মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা, কিন্তু ৯০ মিনিট কেটে গেলেও কোচ তাকে মাঠে নামাননি। এরই মধ্যে ৩৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির গোলরক্ষক অস্কার ওস্তারি। ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো মেসির প্রয়োজন পড়বে, তবে তা আর হয়নি। তার দল একাই লড়াই করেছে এবং জয় ছিনিয়ে এনেছে। ম্যাচের ৪৬ মিনিটে আয়েদা আলোন্দের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এই জয় ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ২-এ থাকলো মায়ামি। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া জিতেছে ৩ ম্যাচের ৩টিতেই, তাই তাদের পয়েন্ট ৯। অন্যদিকে ব্রাজিলের ঘরোয়া প্রতিযোগিতায় ক্যাম্পিওনাতো পাউলিস্তার সেমিফাইনালে করিন্থিয়ান্সের মুখোমুখি হয়েছিল নেইমারের দল সান্তোস, কিন্তু নেইমার ছিলেন বেঞ্চে বসে। এর আগের ম্যাচে চোট পাওয়ায় ক্লাব কোনো ঝুঁকি নেয়নি তাকে নিয়ে, কিন্তু দলের সেরা তারকাকে ছাড়া শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছানো হলো না সান্তোসের। করিন্থিয়ান্সের বিপক্ষে ১-২ গোলের পরাজয়ে সেমিফাইনাল দেখেই বিদায় নিল দলটি, আর বেঞ্চে বসে অসহায়ের মতো দলের বিদায় দেখতে হলো নেইমারকে। এক রাতে দুই বন্ধু বেঞ্চে বসে কাটালেন ৯০ মিনিট, কিন্তু একজন হাসলেন, অন্যজন কাঁদলেন। ফুটবল কতটা নিষ্ঠুর আর নাটকীয় হতে পারে তার বড় উদাহরণ যেন গতকালকের সেই রাত।